আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে প্লিজ পাশে থাকবেন। আমার এক প্রতিবেশীর কাছ থেকে ঘরে পালা দেশি মোরগ কিনেছি, আর এটা কাটার পর মনে হয়েছে যেন খাসির মাংস। তো সেটা আমি আজকে প্রেসার কুকারে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এরকম দেশি বড় মোরগ প্রেসার কুকার ছাড়া রান্না করলে ভালো সেদ্ধ হবে না, তাই সেটা প্রেসার কুকারে রান্না করছি। পেঁয়াজ রসুন আদা বাটা এবং মুরগি রান্নার মশলা দিয়ে মুরগিটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তবে জিরার গুঁড়াটা আমি একটু পরে দেব। পরিমাণ মতো লবণ, সয়া সস ও টমেটো সস দিয়ে দিচ্ছি। এই দুইটা সস যে কোনো খাবারকে একটু মুখরোচক করে, প্লাস সেদ্ধ হতে মাংস দ্রুত সেদ্ধ করে। তবে অনেকেই বলেন প্রেসার কুকারে যে কোনো মাংস রান্না করলে একটা ভাবসা গন্ধ আসে। সেই গন্ধটা যেন না আসে সেই প্রসেসেই রান্না করব, সেজন্য আমার পুরোটা ভিডিও দেখতে হবে। মাংস মাখানো হয়ে গেল, সামান্য পানি দিয়ে হাতের মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, মুরগির রানগুলো যেন এক একটা খাসির রানের মতো মনে হচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্রেসার কুকারে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। 3-4টা এলাচ, দারুচিনি, লং এবং তেজপাতা দিয়ে দিলাম। এই মশলাগুলো হালকা ভেজে নিয়ে মশলা থেকে গ্রানটা বের হয়ে আসছে, তখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে ভালো করে মাখানো হয়ে গেলে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দেব। তবে ঢাকনার ক্লিপটা এখন লাগাচ্ছি না। একটু পরপর ঢাকনা তুলে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নেব। আর মাংস থেকে সামান্য পরিমাণ ঝোল উঠেছে, এই ঝোলে যতটুকু কষানো যায় ততটুকুই কষিয়ে নিচ্ছি। আসলে আমাদের দেশে তো এখন গ্যাসের স্বল্পতা, অনেকের বাসায় লাইনের গ্যাসটা কন্টিনিউ থাকে না, সিলিন্ডার কিনতে হয়। আর সিলিন্ডার গ্যাস তো অনেক ব্যয়বহুল। এই ক্ষেত্রে প্রেসার কুকারে রান্না করলে গ্যাসের অপচয় কম হবে, প্লাস রান্নার উপাদানটার পুষ্টিগুণ ভালো থাকবে। তো বন্ধুরা, মাংস কিন্তু কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো পানি দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনা ভালো করে ক্লিপ সহ লাগিয়ে নেব। 1 কেজি মাংসে প্রায় 2 কাপের মতো পানি দেব। যদি ঝোল একটু বেশি পছন্দ হয় তাহলে পানিটা আরেকটু বেশি দিতে হবে। সাধারণত এই ধরনের মাংস প্রেসার কুকারে রান্না করার ক্ষেত্রে 2 কাপের মতো পানি দিতে হবে, 250 গ্রামের মতো পানি দিতে হবে। খাসি, দেশি মুরগি বা গরুর মাংসর ক্ষেত্রে 2 কাপ পানি দিলেই হবে। তবে ঝোলটা যদি মাখা মাখা রাখতে চান 2 কাপ দেবেন, আর ঝোল রাখতে চাইলে আরেকটু বেশি দিতে হবে। এরকম দেশি মুরগির ঝোলটা একটু বেশি স্বাদ হয়, সেজন্য ঝোলটা আমি একটু বেশি দিয়েছি। এভাবে 10টা সিটি বাজার পর চুলা বন্ধ করে দিয়েছি। ভিতরের ভাপটা বের করার পর ঢাকনা খুলে নিচ্ছি। ওয়াও, কি সুন্দর একটা রান্না হয়েছে, খুবই নরম তুলতুলে হয়েছে মাংসটা। যেহেতু প্রথমেই মাংসটা কষিয়ে নিয়েছিলাম, তাই ভাবসা কোনো গন্ধ নেই। খুবই সুন্দর হয়েছে রান্নাটা আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। ঝোলটা একটু বেশি হয়ে গেছে, তাই সামান্য চুলায় জাল দিয়ে নিচ্ছে, ঝোলটা সামান্য কমিয়ে নিচ্ছি। আর আমি কলিজাটা তুলে নিয়েছিলাম। যদি কলিজা সহ প্রেসার কুকারে দমে দিয়ে দিতাম তাহলে কিন্তু কলিজা একেবারে গলে যেত, তাই কষানোর পর কলিজাটা তুলে রেখেছিলাম। এখন কলিজাটা দিয়ে একটু জাল করে নিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স বন্ধুগণ, কেমন হলো আজকে আমার প্রেসার কুকারে মোরগ রান্না? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ ভালো রাখুক সেই কামনায়। আল্লাহ হাফিজ।